সেনা ভর্তা দিয়ে যতটি ভাত খাওয়া যায়, গরুর গোস্ত, পোলাও, রোস্ট মোস্ট যাই করেন হিতা মিতা দিয়ে গেলে অত ভাত খাওয়া যায় না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কিরম আছেন? আমি আপনাদের পাবনার বোনে। তো আজকে যে চলে আসলাম আমি সেনা ভর্তা দিয়ে, তো শুনহ মরিচ আমি সেই ভালো হয়ে একেবারে বাইজে লিচ্ছি মসমস হয়ে। কারণ কি শুকনো মরিচ যত ভালো মসমস হবি তত ভালো হচ্ছে কারণ ভর্তা হবি। তো ওই যে আমি একেবারে মুঠখানে শুনহ মরিচ লিয়ে হাইটে ডলার ডলতিছি রে ভাই, একেবারে সেনি মেনি একবারে ভর্তা হয়ে ফেলে দিতেছি। ভালো হয়ে সেনা করতেছি। এখন এটা করলে খালি ডিম ভর্তাই হরবো, সাথে বাগুনও ভর্তা হরবো। তো সেই জন্যে এই যে লিয়ে লিছিলাম হচ্ছে কেন খান্ডক শুকনো মরিচ আর পেঁয়াজও মুঠখানে কাটি লিছিলাম, লিয়ে ভালো হয়ে একেবারে চটকা লেবো, একেবারে ছেনি লেবো। কারণ কি এইরকম হয়ে যদি মুঠ মাহার না ডললি ওই জিনিসটা হচ্ছে মজে না, লরমও বেচায় না। তো ভালো হয়ে একটু আমি হচ্ছে পেস্ট সবসময় এই ভর্তার জন্য একটু মোটা হয়ে কাটি, কারণ দাঁতে হচ্ছে দাঁতের নিচে পড়লে ভালো লাগে। তে দেখেন শুকনো মরিচের ভিতরে দিয়ে দিলাম আমি সেই সর্ষের তেল, এত সুন্দর হয়েছে মনে হচ্ছে কি এক গালে খায়া ফেলাই। আর এইতেও করলে শুধু ভাত দিয়ে খাতেও ভালো লাগে। তো আমি এই যে অর্ধেক মরিচে না থুয়ে দিলাম, থুয়ে তারপরে এই যে দিয়ে দিলাম ডিম 3টে। ছাওয়াল পাড়ের লেগে কিছু ডিম থুয়ে দিছিলাম, তো ওগা লাগে থুয়ে যে আমার লাগে একটু মরিচ বেশি হয়ে দিয়ে তারপরে হচ্ছে সেনা হয়ে নিলাম। তে মনে হচ্ছে কি রোজার দিনে এমন কোনো দিন নাই যে ডিম সেনা দিয়ে ভাত খাই নাই। কারণ কি অন্য কোনো তরহারি পরবাতের সময় গালেই লিবের পাই নাই, খালি ডিম সেনা খাইছি। তো সেই পরবাতের সময় ডিম খানা খায়া মনে হচ্ছে সেই রোজা এসে গেছে। তারপরে ওই যে দিয়ে দিলাম হচ্ছে আমি শুনহ মরিচ ওর ভিতরে এই যে, তো সেই সুন্দর করে বাগুন করলে একটা সেনা হয়ে নিচ্ছি। কিন্তু বিশ্বাস করেন এত গরমের গরম আতে সইতেছে না। তে বেগুনগুলো এত সুন্দর নরম হয়েছে কি আর কব, বাগুনের স্বাদ ভালো সেই রকম। তো হচ্ছে এখানে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে আবার এখন একটু ছেনে নেবো। বিশ্বাস করেন যেই সেনা স্বাদ হয়েছে কলে তো কবেন না যে আপনার বোনি করছেন স্বাদ হয়েছে। সত্যি দেখেন দেখেই মনে হচ্ছে কি 2-3 থাল কি আছে একবারে খাওয়া শেষ হয়ে যাবে। শীতামিতা খায়া মায়া তুই এই যে বিকেলবেলা চলে আসছিলাম ছাল পালে যে কয় পরেটা খাবো লুচি খাবো, করলাম কি দাঁড়া কিনে মিনে খাওয়ার সে তো করে বাসায় বানা দেয়। পরে যে ভালো হয়ে একেবারে কাইটি কুটে পয় পরিষ্কার হইলে নাকি থুক পয় পরিষ্কার হইলে বকে ভালো হয়ে একেবারে সেনে মেনে বানা বলমল বানা। তারপরে হচ্ছে লুচি মুচি কাইটি থুয়ে চলে আসলাম আমি এই যে ডাইল নাইতবার। কারণ কি খালি ওটা দিয়ে করলি কি খালি ভালো লাগবে না, লুচির সাথে ডাইল হলে ভালো হইলো না। একবার সীমাই নাইতবার চাইলাম, তার করলাম কি যে ওর বাপ আবার কয় কি না দাও ডাইল না দাও। তো করলাম তাহলে ডাইলই না দিই। ডাইল যে সুন্দর গলা গলিছে সেই রকম। তো সবাই ভালো থাকেন, টাটা, টেক কেয়ার।